এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, চিকিৎসা। অনেক মানুষ মনে করেন ডিপ্রেশন মানেই সারা জীবনের কষ্ট, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। ডিপ্রেশন চিকিৎসাযোগ্য এবং পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ চিকিৎসার মাধ্যমে সুস্থ জীবনযাপন করছেন। চিকিৎসার প্রথম গুরুত্বপূর্ণ অংশ হল সাইকোথেরাপি, বিশেষ করে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি বা সিবিটি। সিবিটি মানুষকে তার চিন্তার ধরন বুঝতে সাহায্য করে, কারণ ডিপ্রেশন অনেক সময় ব্রেনকে এমনভাবে প্রভাবিত করে যাতে মানুষ পৃথিবীকে শুধুই নেতিবাচকভাবে দেখতে শুরু করে। সিবিটি সেই ভুল চিন্তার ধরনগুলোকে চিহ্নিত করতে সাহায্য করে। চিকিৎসার দ্বিতীয় অংশ হল লাইফস্টাইল ইন্টারভেনশন। নিয়মিত ঘুম, শারীরিক ব্যায়াম, সূর্যের আলোতে সময় কাটানো, ব্যালেন্সড ডায়েট। এগুলো শুনতে সাধারণ মনে হতে পারে, কিন্তু ব্রেইন হেলথের ক্ষেত্রে এগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আসি ডিপ্রেশনের চিকিৎসার সবচেয়ে আলোচিত অংশে, ওষুধ। অনেক মানুষ সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে প্রথমেই একটি প্রশ্ন করেন, ডাক্তারবাবু, ডিপ্রেশনের জন্য ওষুধ কেন লাগে? এই প্রশ্নের উত্তর বুঝতে হলে আমাদের ব্রেনের ভিতরে একটু দেখতে হবে। আমাদের মস্তিষ্কে কোটি কোটি নিউরন বা স্নায়ুকোষ রয়েছে। এই নিউরনগুলো একে অপরের সাথে যোগাযোগ করে, আর এই যোগাযোগের জন্য ব্রেইন কিছু বিশেষ রাসায়নিক পদার্থ ব্যবহার করে, যাদের বলা হয় নিউরোট্রান্সমিটার। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি হল সেরোটোনিন, নোরেপিনেফ্রিন এবং ডোপামিন। এই নিউরোট্রান্সমিটারগুলো আমাদের মুড, মোটিভেশন, প্লেজার, এনার্জি, স্লিপ এবং ইমোশনাল ব্যালেন্স নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডিপ্রেশনের সময় অনেক মানুষের ক্ষেত্রে এই সিস্টেমগুলোর কার্যকারিতায় পরিবর্তন দেখা যায়। ফলে ব্রেইন ধীরে ধীরে এমন একটি অবস্থায় যেতে পারে যেখানে আনন্দ কম অনুভূত হয়, শক্তি কমে যায়, আশা হারিয়ে যায় এবং জীবন অর্থহীন মনে হতে শুরু করে। এই কারণেই ডিপ্রেশন শুধুমাত্র ইচ্ছাশক্তির অভাব নয়, এটি ব্রেনের জৈবিক পরিবর্তনের সাথেও সম্পর্কিত। এখানেই অ্যান্টিডিপ্রেসেন্ট মেডিসিনের ভূমিকা শুরু হয়। সবচেয়ে বেশি ব্যবহৃত অ্যান্টিডিপ্রেসেন্ট গ্রুপের নাম হল এসএসআরআই, অর্থাৎ সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটরস। এই গ্রুপের মধ্যে রয়েছে ফ্লুঅক্সেটিন, সেরট্রালিন, এসসিটালোপ্র্যাম এবং প্যারক্সেটিন। সহজ ভাষায় বললে, এই ওষুধগুলো ব্রেনের নিউরনগুলোর মধ্যে সেরোটোনিনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। ফলে ধীরে ধীরে মুড, অ্যাংজাইটি এবং ইমোশনাল স্টেবিলিটি উন্নত হতে পারে। তবে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। অনেক মানুষ মনে করেন, আজ ওষুধ শুরু করলাম, কালই ভালো হয়ে যাব। বাস্তবে অ্যান্টিডিপ্রেসেন্ট সাধারণত ধীরে ধীরে কাজ করে। অনেক ক্ষেত্রে 2 থেকে 4 সপ্তাহের মধ্যে কিছু উন্নতি দেখা যেতে পারে এবং 6 থেকে 8 সপ্তাহের মধ্যে পূর্ণ উপকার অনুভূত হতে পারে। এই কারণেই অনেক রোগী ভুল করে প্রথম সপ্তাহেই ওষুধ বন্ধ করে দেন, যদিও তখনও ওষুধ পুরোপুরি কাজ শুরু করেনি। আরেকটি গুরুত্বপূর্ণ গ্রুপ হল এসএনআরআই, অর্থাৎ সেরোটোনিন অ্যান্ড নোরএপিনেফ্রিন রিআপটেক ইনহিবিটরস। এই গ্রুপের মধ্যে রয়েছে ভেনলাফ্যাক্সিন এবং ডুলোক্সেটিন। এই ওষুধগুলো সেরোটোনিন এবং নোরএপিনেফ্রিন দুটোর উপরই কাজ করে। কিছু রোগীর ক্ষেত্রে ডিপ্রেশনের পাশাপাশি অ্যাংজাইটি বা ক্রনিক পেইন থাকলে সাইকিয়াট্রিস্ট এই ধরনের ওষুধ ব্যবহার করতে পারেন। এরপর আছে এটিপিক্যাল অ্যান্টিডিপ্রেসেন্টস, যেমন বিউপ্রোপিয়ন এবং মির্টাজেপিন। এই ওষুধগুলোর কাজের ধরন কিছুটা ভিন্ন। কিছু ওষুধ ঘুম উন্নত করতে সাহায্য করতে পারে, আবার কিছু ওষুধ মোটিভেশন এবং এনার্জি বাড়াতে সহায়ক হতে পারে। তাই সব ডিপ্রেশন রোগীর জন্য একই ওষুধ উপযুক্ত হয় না। রোগীর লক্ষণ, শারীরিক অবস্থা, ঘুম, অ্যাংজাইটির মাত্রা এবং অন্যান্য বিষয় বিবেচনা করে চিকিৎসক ওষুধ নির্বাচন করেন। এখন আসি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নে,
অ্যান্টিডিপ্রেসেন্ট কি নেশা তৈরি করে? এটি ডিপ্রেশন চিকিৎসা সম্পর্কে সবচেয়ে প্রচলিত ভুল ধারণাগুলোর একটি। বাস্তবে অধিকাংশ অ্যান্টিডিপ্রেসেন্ট মাদক নয় এবং সাধারণ অর্থে নেশা তৈরি করে না। তবে একটি বিষয় মনে রাখতে হবে, হঠাৎ করে ওষুধ বন্ধ করলে উইথড্রল লাইক সিম্পটমস দেখা দিতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনও ওষুধ বন্ধ করা উচিত নয়। আরেকটি প্রশ্ন অনেকেই করেন, কতদিন ওষুধ খেতে হয়? এর উত্তর সবার জন্য এক নয়। এটি নির্ভর করে এটি প্রথম ডিপ্রেশন এপিসোড কিনা, রোগের তীব্রতা, পূর্বের ইতিহাস এবং চিকিৎসায় সাড়া কেমন পাওয়া যাচ্ছে তার উপর। অনেক ক্ষেত্রে ডিপ্রেশনের লক্ষণ কমে যাওয়ার পরও কিছু সময় চিকিৎসক ওষুধ চালিয়ে যেতে বলেন। এর উদ্দেশ্য হল রিলেপস বা পুনরায় রোগ ফিরে আসার ঝুঁকি কমানো। যে কোনো ওষুধের মতো অ্যান্টিডিপ্রেসেন্টেরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে, যেমন বমি বমি ভাব, মাথা ব্যথা, ঘুমের পরিবর্তন, ক্ষুধার পরিবর্তন এবং কিছু ক্ষেত্রে যৌন পার্শ্ব প্রতিক্রিয়া। তবে সাইড ইফেক্ট দেখা দিলেই নিজের ইচ্ছায় ওষুধ বন্ধ করা উচিত নয়। চিকিৎসকের সাথে আলোচনা করা উচিত। সবশেষে একটি গুরুত্বপূর্ণ বিষয়, ডিপ্রেশনের চিকিৎসা শুধুমাত্র ওষুধ নয়। আধুনিক সাইকিয়াট্রি অনুযায়ী সর্বোত্তম ফলাফল সাধারণত পাওয়া যায় মেডিকেশন, সাইকোথেরাপি, বিশেষ করে সিবিটি, লাইফস্টাইল চেঞ্জেস এবং ফ্যামিলি সাপোর্ট, এই সমন্বিত পদ্ধতির মাধ্যমে। সঠিক চিকিৎসা এবং সময়মতো সাহায্য পেলে ডিপ্রেশন থেকে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা সম্পূর্ণ সম্ভব। সমাজে ডিপ্রেশন নিয়ে অসংখ্য ভুল ধারণা রয়েছে। ভুল ধারণা, ডিপ্রেশন দুর্বল মানুষের রোগ। সত্য, ডিপ্রেশন যে কোনো মানুষের হতে পারে। ভুল ধারণা, স্ট্রং হও, ঠিক হয়ে যাবে। সত্য, ডিপ্রেশন শুধু ইচ্ছাশক্তির সমস্যা নয়, এটি একটি চিকিৎসাযোগ্য মানসিক রোগ। ভুল ধারণা, ওষুধ খেলেই আসক্তি হয়। সত্য, সাইকিয়াট্রিক মেডিসিনস সম্পর্কে সিদ্ধান্ত শুধুমাত্র চিকিৎসকই নিতে পারেন। যদি কোনো ব্যক্তি নিজেকে মূল্যহীন মনে করেন, মৃত্যু নিয়ে বারবার চিন্তা করেন, নিজের ক্ষতি করার কথা ভাবেন, অথবা ডিপ্রেশনের কারণে দৈনন্দিন জীবন চালাতে না পারেন, তাহলে দ্রুত মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাহায্য নেওয়া জরুরি। আজ হয়তো একজন মানুষ অন্ধকারে আছে। আজ হয়তো তার কাছে জীবন অর্থহীন মনে হচ্ছে। কিন্তু ডিপ্রেশন কোনো চিরস্থায়ী কারাগার নয়। সঠিক চিকিৎসা, সঠিক সাপোর্ট এবং সময়মতো সাহায্যের মাধ্যমে অনেক মানুষ আবার হাসতে শেখেন, আবার স্বপ্ন দেখতে শেখেন, আবার জীবনকে অনুভব করতে শেখেন। মনে রাখবেন, ডিপ্রেশন কোনো ক্যারেক্টার উইকনেস নয়, এটি কোনো ব্যর্থতা নয়, এটি কোনো লজ্জার বিষয়ও নয়। এটি একটি বাস্তব, চিকিৎসাযোগ্য মানসিক রোগ। সাহায্য চাওয়া দুর্বলতার পরিচয় নয়, সাহায্য চাওয়া সাহসের পরিচয়। মনকে বুঝুন, মানুষকে বুঝুন। ভিডিওটি উপকারী মনে হলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মাইন্ড বাংলা, এর সাথে থাকুন।